সাজাচ্ছি। চরণে কাজলে পরে নয়নে আলোটা। কি গো মায়েরা, আমরা আলোটা কোথায় পড়ি? নাকে, আলতা ঠোঁটে ঠোঁটে। কি গো মায়েরা, কেউ আলতা পড়েন না নাকি? আমরা আলতা পাই পড়ি আর নয়নে কাজল পড়ি, কিন্তু আজকে রায়ধনী যেন চরণে আলতা না দিয়ে নয়নে আলতা দিয়েছি। কেন দিয়েছি? সেই গোবিন্দের মুরলীর ধ্বনি প্রেমময়ী রাধারানী যেন শুনতে পেয়েছে। শুধু রাধারানী নয় মা, এই প্রত্যেকের জীবনে যেই দিন রাষ্ট্রের বাঁশি বাজবে সেই দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে, ঘর বাড়ি অটল ঐশ্বর্য ছেড়ে, পুত্র কন্যা বিষয় বাসনা ছেড়ে, তখন সেই মুহূর্তে সেই গোবিন্দের কাছে যেতে হবে। এবার যখন রায়ধনী সেজেছে, ললিতা অভিষেক হবে রাধে, এরকম কদম দর্শন করলে গোবিন্দ তোকে না দেখে ভয়ে পালিয়ে যাবে। কেননা তুই যেভাবে সাজিয়েছিস এইভাবে সাজলে ভূতের মতো দেখা যাচ্ছে। এবার সুন্দর করে ললিতা বিশাখা সাজাচ্ছে। কিভাবে? ললিতায় লাশ প্রাণী ললিতা বিশাখা চম্পক লতিকা সুদেবী
এরা সবাই মিলে সুন্দর করে রায়ধনীকে সাজাই দিল। আর যেই না সাজাই দিল, তো যেই না সুন্দর করে সাজাই দিয়েছে, সাজাই দেবার পর এবার রায়ধনী বলছে, ওরে এবার সেই গোবিন্দের বদনটা একবার দর্শন করতে হবে। যেই না বলেছি গোবিন্দের বদনটা দর্শন করা, এবার ললিতা বিশাখা বলছে, রাধে তোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তুই এবার অভিসারে চলে যা। তুই যদি অভিসারে যাস তাহলেই তুই গোবিন্দের বদনটা দর্শন করতে পারবি। এদিকে রায়ধনী আমার বলছে, সুখী সেই যমুনার কোল থেকে সেই গোবিন্দকে দর্শন করে এসে আর কিছুতে ভুলতে পারছি না। তুই কিনা বলছিস অভিসারে গেলে আবার সেই বদনটা দর্শন করতে হবে। এই বলে রায়ধনী আমার কাঁদছে। কেন কাঁদছে? বলছি, সখী রে, আমার মনে হয় সেই গোবিন্দের বদনটা আর দর্শন করা হবে না। কিন্তু সখী, আমি যখন বদনটা দর্শন করতে না পেরে মারা যাব, সখী তোদের কাছে বলছি, তখন তোরা কি করবি জানিস? ওগো না পোড়াবি